দেখো টেবিলে দেখো। আজিজুল ভাই তো পাক্কা প্যাটার্ন মাস্টার হয়ে গেছে। বুঝছো? চান্স নাই তো ওই জন্য 7 পাঁচ চান্স আছে। পরে দেখি এখন। হ্যাঁ, তাক এটা লাগছে। ঠিক আপনার করা। বস আমি করছি। কি বলেন, আপনি তো পুরো প্যাটার্ন মাস্টার হয়ে গেছে। বস সারা মানে 2 দিন লাগছে এটা করতে। যাই লাগবে আপনার তো কাজ হয়েছে। কাজ হয়েছে না? এটা আপনি বলবেন হয়েছে কিনা হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে দেখা যাচ্ছে। এটা কি ব্যাক পার্ট? হ্যাঁ ওটা আচ্ছা, আমি এটা আবার ক্লোজ একটু করলাম, মিল। রাইট ক্লিক করে প্লেস অল পজিশনে দিলাম। এই যে আপনার, হ্যাঁ ঠিক আছে, এটার সাথে এটা অ্যাড হবে, এটার সাথে এটা অ্যাড হবে। সুন্দর হয়েছে। তারপর এটা যদি বলি, গেটিং করা আছে কিন্তু বস একটু গেটিংটা শো করেন পরে। আচ্ছা দেখতেছি। আপনি এইটুকু পারেন গায়ে যে প্যাটার্ন মাস্টার, এগুলো তো কি আর বলবো, আপনার এই মতো এরকম ভালো এখনো অনেকে করতে পারবেন। হ্যাঁ, ভালো করছেন। বুঝছেন, ভালো হচ্ছে আর হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট, আর এটা হচ্ছে এটা। তারপরে ঠিক আছে, এটাও ঠিক আছে। উম, এটা যদি আমি এখানে ম্যাচ করি, ঠিক আছে। পকেট, পকেটে চেস্ট পকেটের গেটিং দেয়া এটা তো প্রচুর কাপচাপ এখানে। না বেশি কঠিন না, এটা একটু বুঝলে হয়। বুঝলে হয় কিন্তু কাপচাপ লাগে অনেকগুলো পয়েন্ট তো এক জায়গায়। লাগবে, আপনারা শিখতেছেন, এখন যদি কাপজান না লাগে কি শিকার ভরে লাগবো? এখন যদি আপনারা কাপজাবে না লাগে, তাহলে তো শিকার ভরে লাগবে, লাগার কথা না। হুম। না ভাই, ভালো হয়েছে। এবারে যে ভালোই হয়েছে, তবে এটা একদম স্ট্রিক্ট হবে না, হ্যাঁ। কোনটা হ্যাঁ এটা বটমটা? আমি পরে বটম, বুঝতে পারছি। হ্যাঁ দেখেন আমি বটমটা এখানে হাফ ইঞ্চি রেক্টেঙ্গলে ডাউন করবেন। রেক্টেঙ্গলে ঠিক করে দিছি, কিন্তু এখানে পরে আর এটা ঠিক করতে পারেন, ঠিক করতে গেলে অনেক সময় দরকার। হ্যাঁ হ্যাঁ। এটা আগে প্রথমে করছিলাম এই হাফ সেম ডাম এই যে রেক্টেঙ্গেলে দেখেন ঠিক ও করে রাইট, দিছিলাম, হ্যাঁ এখানে ঠিক আছে। ঠিক কিন্তু আছে। এটা এভাবে করা হয় নাই। হ্যাঁ ঠিক আছে, এবারে যে ভালো হয়েছে ভাই, এবারে যে ভালো হয়েছে। আপনারা শিখ অবস্থায় যদি এতটুকু করতে পারেন, এটা অনেক কিছু ভাই। বুঝছেন, এটা অনেক কিছু, অনেক কিছু। এইটুকু করতে পারছেন, এটা অনেক কিছু। ভালো হয়েছে। এরপরে গেটিং করছেন না? হ্যাঁ গেটিং করা আছে, অল সাইজ গেটিং করা সব। এই গেটিং করে ফেলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এই পকেটে গেটিং করছি তো। এটা কিভাবে সম্ভব হইলো? এই গেটিং করতে পারছেন? আমি তো করলাম, তো গেটিংটা মিলছে না এই যে পকেটে এখানে এই চেস্ট পকেটটা মিলাইতে পারে পরে চিন্তা আচ্ছা, করলাম এটা তো আমি এতটা না আমি মিলাইলেও কিছু চলে। এখানে একটু টেকনিক বলে দেই। এখানে টেকনিক হচ্ছে, মানে এইরকম ডার্ট যদি থাকে, তখন গেটিং এর সিস্টেমটা হচ্ছে এরকম। আমি মানে কাল্পনিক ভাবে বলতেছি, হ্যাঁ? ধরেন প্রথমে আমরা কি করব, লেন এবং উইথ এর গেটিংটা করব।
লেন্থ এবং উইডথের গ্রেডিং করে ফেলবো, তারপর ফ্রন্ট ইউকের গ্রেডিং করে ফেলবো। কথা বলছেন? এই আশেপাশে যারা আছে এদেরকে অন্য জায়গায় কথা বলতে বলো। আচ্ছা, আমাদের কি একটু কথা ক্লাসের কইেন না তো আম্মা। ক্লাসের কোয়ালিটি খারাপ হয়, একটু দূরে হ্যাঁ যাইয়ে বল। কথা বলতে বলেন। এরপর হচ্ছে যে চতুর্দিকে যখন গ্রেডিং করে ফেলবেন, এর এর পরের গ্রেডিংটা হচ্ছে কি, আপনার যদি কি মানে আপনার যদি পকেটের যদি প্লেসমেন্ট না থাকে, তাহলে কি করতে হবে? মিটলে করবো। মিডল করতে হবে, এই ডার্টের একটা মিডল করে ফেলতে হবে। এবং এটা আসলে করে করে দেখাইতে হবে। ধরেন এটা যদি আমি এই পকেটটা গ্রেডিং করে দেখাই, হ্যাঁ ঠিক আছে, আমি এই জায়গায় গ্রেডিংটা করে দেখাই, জাস্ট আমি সবগুলো জিরো করে দিব। এখানে যাবো এই ডেল্টায়, এই জায়গায়, এই জায়গায়, এখানে এই পয়েন্টগুলো ডিলিট থাকবে। আপডেট তেমন আস্তে আস্তে করতে আর ওখান থেকে আজিজুল ভাই মিউট করে রাখেন, জিকির কথা। কেডা জিজ্ঞেস করতেছে। সাউন্ডটা প্রয়োজন হলে অন করেন। আচ্ছা, আমার একটা ভাই আসার কথা ছিল, আসেনি। আন্নান ভাই, ওকে। এসে দেখলাম। আচ্ছা, ধরুন আমি কি করলাম, এখন গ্রেডিংটা একেবারে রিমুভ করে ফেললাম, ঠিক আছে। তো গ্রেডিং, ধরেন আমি কপি, এখানে থেকে এইখানে আমি ইয়ে দিলাম, কপি পেস্ট করলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দিলাম, এরপরে এই পয়েন্ট থেকে পয়েন্ট দিলাম, ঠিক আছে। তাহলে এখন আমার পকেট গ্রেডিং স্পেকে আছে না মেজারমেন্ট, পকেটের গ্রেডিং যদি থাকে, আর যদি এটা সেন্টারে হয়, যদি পজিশন না থাকে, তাহলে কি করতে হবে? আমি ধরেন আমি একটা গ্রেড থেকে 8 গ্রেড পয়েন্ট নেব, এই যে ধরে নিলাম, ঠিক আছে, আমার সেন্টার। এরপরে এখান থেকে কপি নিব কোথায়, এই মিডল পার্টে, এই মিডল পার্টে গ্রেডিং দিলাম, ঠিক আছে। গ্রেডিং দেওয়ার পর আমি এই জায়গায় স্ট্রাইক করব, এখানে স্ট্রাইক করব, এখান থেকে এইখানে এই স্ট্রাইক করলাম, করার পরে এই পকেটটা নেব, ফ্রন্ট পকেটে তো গ্রেডিং করা থাকবে, এটা পার পকেট স্পেক অনুসারে গ্রেডিং করে ফেলবেন। করার পরে এখান থেকে এটা নেব, এই গ্রেডিংটা আবার এই প্যানেলের মধ্যে দিয়ে দিব এক পাশে, এবং বোথ সাইডে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই গ্রেডিংটা আবার এই জায়গায় দিয়ে দিবেন, এখান থেকে এখানে দিয়ে দিবেন, দিলাম। এরপরে স্ট্রাইক যেটা করলাম, এটা আবার আমরা ছুটাবো, এখন আমরা এটা প্যারালাল করব, এই যে গ্রেডিংটা করলাম না, এটার প্যারালাল গ্রেডিং করব। এই প্যারালালে ক্লিক করব, ওয়াই একটা ক্লিক করলাম, এরপর এই পাশে একটা ক্লিক করলাম, ওয়াইতে হয়ে যাবে। এরপরে আমাদের এই লাইনটাকে ম্যাচ করে দিব, এটা হলো শ্যাস্টের লাইন, যেটা একটু পরেও দিতে পারি। আমরা যখন এখন এই মাঝখানের মিডল প্যানেলটা যখন আমরা গ্রেডিং ফিক্সড করে ফেলছি, ফিক্সড করছি কার সাথে, এই পকেটের সাথে,
যেমন ধরো আমরা যদি মেজারমেন্ট করি, লাইন পকেটে সিলেক্ট করলাম, এরপরে এই প্যানেলটা মিডল প্যানেলটাকে সিলেক্ট করলাম। এখন দেখেন সবগুলো সাইজ একই রকম আছে। এই প্যানেলটা আমরা ঠিক করে এই প্যানেল থেকে আমরা সেন্টার ফ্রন্ট প্যানেল গেডিং দিব, এই এই প্যানেলে গেডিং দিব। এই বটম থেকে আসবে এখানে, আবার এই সাইড থেকে যাবে এই সাইড সিমের প্যানেলে, এখান থেকে এখানে যাবে। ঠিক আছে, এখন দেখেন ইজি হয়েছে কিনা, এইভাবেই করবেন। এখন আমার কি করতে হবে, এই শেষের লাইনটাকে মিলাইতে হবে। কপি নেক্সট, এই ক্লিক করলাম, এরপর সেখানে ক্লিক করলাম, এরপরে হবে এখান থেকে হবে এইখানে। ঠিক আছে, এরপরে কি করতে হবে, এই যে লাইনগুলো ম্যাচ করতে হবে। লাইনগুলো ম্যাচ করার জন্য ইন্টারসেকশন থেকে ওয়াই, এরপর লাইনে ক্লিক করেন, এই লাইনে ক্লিক করতে হবে, এই লাইনে ক্লিক করবেন। এরপরে হচ্ছে প্যারালাল ওয়াই, এখানে ক্লিক করবেন। এখন মিলছে কিনা দেখেন, এখন কি কঠিন হয়েছে? 5 মিনিট মনে হয় কাজ করছি। সহজ হয়েছে, কিন্তু আমি অনেক হার্ড ভাবে করছি, অনেক কঠিন হয়েছে হ্যাঁ, আমারটা। না যদি না বুঝেন তাহলে তো হার্ড হবেই। বেশি সময় লাগছে। প্রথমে কি করতে হবে, প্রথমে এই ইউকের মধ্যে গেডিংটা করে ফেলবেন, করে এই গেডিংটাকে এই মিডল প্যানেলে দিবেন। এরপরে মিডল প্যানেলে স্ট্যাক করে কি করলাম, এই ফরওয়ার্ডের গেডিংটা দুই দিকে দিলাম, দেওয়ার পরে এটা স্ট্যাক ঠিক করে এই প্যানেল থেকে সাইড সিমে, এই প্যানেল থেকে সেন্টার পয়েন্ট সাইডে দিলাম। এইটুকুই কাজ। ঠিক আছে, ঠিক আছে। এবারে যে ভালো হয়েছে আরো করেন। ঠিক আছে, আরো করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, তাহলে আরো ভালো হবে। বক্সারের বক্সারের একটা দেওয়া আছে, ওইটা দেখেন তো, বক্সারটা তখন করবে। উম, উম, পরে হচ্ছে বক্সার, জ্যাকেট বক্সার কোথায় দিয়েছেন, এটা না? হ্যাঁ, আর একটু, হ্যাঁ হ্যাঁ, এই বক্সার, না এটা দিছে শাহিনুর ভাই, শাহিনুর ভাই এটা অর্ডার দিছে। গ্রেডিং করেন নাই? এটা শাহিনুর ভাই করছে, আমারটা আসে নাই, আমারটা আর ভিতরে। গেডিং করতে পারেন না, ওই যে ভিডিওটা দিলে হয়তো বা চেষ্টা করতে পারতাম। গ্রেডিং এর ভিডিও তো আমাদের ওই ওইটা ভালো হয়েছে আমার কাছে। ওই দিন আমি বাসায় ছিলাম না, আমি তো ডিউটিতে ছিলাম, আমি ফোন দিয়ে হেডফোন দিয়ে শুনছিলাম পকেটে রাইখে। এই খুব ভালোভাবে বক্সারের বুঝাইছেন। বক্সারের গ্রেডিং। না না, মানে গেডিং এর টুলস এর বিষয়ে ওইটা ক্লাস নিছিলেন, ও, খুব ভালোভাবে বুঝেছেন ওই দিন। আমি মোবাইল পকেটে রেখে হেডফোন দিয়ে লাইন নিয়েছিলাম। তো এফএম রেডিও শুনছেন? মানে আমি ক্লাস লেখা শুনছি, দেখতে পারিনি তো, সমস্যা খালি নেই, শুনছি এগুলো কি আমরা বলেন। অনেকবার দেখাবো, বুঝছেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের টেনশন নাই বা প্যারা নাই, বুঝছেন। আজকে আমাদের ক্লাস হবে আনলিমিটেড। কারণ হচ্ছে আমি এখন মোটামুটি, কারেন্ট নেই এখন কিন্তু ওয়াইফাই চলতেছে। ঠিক আছে। আচ্ছা বস, আমিও একটু রেডি করছিলাম, দেখবেন নাকি? শেয়ার দিব? হ্যাঁ দেন। Okay. হ্যাঁ, এটা কে করছে? শাহিনুর ভাই। যদি করে থাকেন এখানে অ্যালাউন্স, এই যে ব্যাস কম দিয়েছেন কেন, অ্যালাউন্স হবে কিরকম? এখানে আপনার এগুলোতে আপনার 1.4 এর মতো অ্যালাউন্স লাগে। এখানে কত দিয়েছেন? এই সিম অ্যালাউন্স কিভাবে দেখবো? আমরা যাব ভিউতে, ভিউতে গিয়ে সিম অ্যামাউন্টে ক্লিক করব, তাহলে আমাদের এখানে সিম অ্যালাউন্স শো করবে। ঠিক আছে, স্ক্রিন দেখা যাইতেছে না ভাই। স্ক্রিন বস দেখা আমারটা যাবে। দেখা যাচ্ছে? না, আমি একটু কাজ ভাই করতেছি, একজন আপনারটা একটু পরে দেখতেছি। একজন এটা শেষ হোক, তারপরে আপনি এটা দেখান ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি শেষ হয় নাই মাঝে। আচ্ছা আচ্ছা। এখন দেখা যায় স্ক্রিন?
এখন দেখা আসে যায়? নাই, লোড নিতেছে, হ্যাঁ এখন দেখা যায়। আচ্ছা, তাহলে এখানে যে অ্যালাউন্স দিছেন, এখানে আরআইসিএম দিছেন কেন? কারণ সেম অ্যালাউন্স হবে, ডিফাইনিং সেম অ্যালাউন্স 0.5। সরি, ভিডিওতে আপনার এরকম দেওয়া ছিল, আমি এরকমই দিয়েছি, ভিডিওতে আপনার এরকম না, ছিল। যদি দেওয়া থাকে, এই যে আরআইসিএম ছিল যে, হ্যাঁ হ্যাঁ, ওইটা বললে ভিডিওতে যে এটা একটু না, বেশি লাগবে। আরআইসিএম দেওয়ার কথা না, হয়তো ভুলে হয়েছে, কিন্তু আরআইসিএম হবে হ্যাঁ, না। আরআইসিএম হবে শুধুমাত্র ইয়াতে, বটমে, এখানে হবে। আর আর একটা বিষয় ছিল যে ট্রান ব্যাগ যে দেন, ওইটা দেওয়ার পরে আমার অনেক একটা সমস্যা হয়েছে, তো মোবাইলে কারেন্ট নাই, মোবাইলে দেখতেছি কি? ওইটা থাকে পরে, ওই টার্ন ব্যাক দেওয়ার পরে ওইটা হয় না, ওই যে টার্ন ব্যাক যে করেন, টার্ন ব্যাক হয় না? হ্যাঁ টার্ন ব্যাক দেওয়ার পরে দুইটা যে ওই যে ইয়ে আসে, ওইটার নাম তো হুম, ভুলে গেছি। আপনি কি এই প্যাটার্নে টার্ন ব্যাক দিতে চাইছেন? হ্যাঁ 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 হ্যাঁ। এই প্যাটার্নে টার্ন ব্যাক দিলে হবে না, এই যে মাঝখানে একটা হুম, স্প্লিট পয়েন্ট আছে না? এটা কম্বাইন করতে হবে। হ্যাঁ, এটারে কম্বাইন করা লাগবে। ও, এটা, তাহলে এর জন্য হয় না হয়তো বা। হ্যাঁ। এরপর অ্যাডভান্স থেকে এই যে টার্ন ব্যাক, ঠিক আছে? টার্ন ব্যাক যখন দিবেন তখন কোনো পয়েন্ট থাকবে না। টার্ন ব্যাকটা আহ, কেন দেয়? টার্ন ব্যাক দেয় হচ্ছে যে, ধরেন এটা হচ্ছে অ্যালাউন্স, জি। আমি এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে অ্যালাউন্স, এটা ফোল্ডিং হবে, পাস হবে, বাস হয়ে উপরে আসবে। এখন যদি আমি যদি টার্ন ব্যাক না দিতাম, তাহলে এই যে বাড়তি অংশ একটা আসছে না, এটা আসতো না। আচ্ছা, আমি এটা কিভাবে, যদি এটা আমি কপি করি, ক্রিয়েট কপি, এরপর আমি এটা টার্ন ব্যাক কি করব, রিডিউস করব, কমাই দেব, রিমুভ করলাম। এখন দেখেন কোণাটা কমে গেছে না? একটাতে হ্যাঁ। টার্ন ব্যাক আছে আর একটাতে টার্ন ব্যাক নাই। যেটাতে টার্ন ব্যাক আছে সেটা এই জায়গায় একটু বাড়তি আছে 180 মতো, আর যেটাতে টার্ন এটা একদম সোজা। এখন কি হবে, আপনি যদি টার্ন ব্যাক না দিয়ে করতেন, তাহলে যদি আমি যদি ফোল্ড করি, তাহলে এই ফেব্রিকটা এখানে এসে শর্ট খাবে, শর্ট হবে, বুঝছেন? যদি শর্ট খায় তাহলে ফেব্রিক থেকে, যদি একটা ফেব্রিক শর্ট থাকে তাহলে কি হবে, পাকারিং হবে, টান টান হবে। ঠিক আছে, সেই জন্য যাতে আমরা এটা ফোল্ড করলে, অর্থাৎ আমি যদি এটা মিরর করি, এখন ধরেন আমি এই যে মিরর করলাম এই লাইনটা, মাউসে রাইট ক্লিক করে এই যে মিরর, দেখছেন এটার সাথে মিলে মিলে গেছে না, মিশে গেছে না এই লাইনের সাথে? হ্যাঁ। এটা হচ্ছে টার্ন ব্যাক দেওয়ার পর। আর আমি যদি এটাকে টার্ন ব্যাক মিরর করি, এই যে লাইনে ক্লিক, মাউসের রাইট ক্লিক করে এখানে যদি ক্লিক করি, এখন শর্ট আছে না? আছে। হ্যাঁ, এই শর্টের কারণে এটা শর্ট থাকলে তো হবে না, এটা এটার সাথে মিলতে হবে, এই লাইনের সাথে মিলতে হবে, ম্যাচ হলে কি হবে, টান টান খাবে না, ফাঁকারিং আসবে না, ঠিক আছে, ফেব্রিক আউট হবে না, অনেক কিছুই এটার উপর নির্ভর করে, এই টার্ন ব্যাগের উপর। হ্যাঁ, এরপরে তো মোটামুটি ভালো হয়েছে। এটা আপনারা আসলে কি বলবো, ধরেন আপনারা এখন শিখতেছেন, এই অবস্থায় যে আপনাদের প্যাটার্ন গুলো এত ভালো হচ্ছে, এটা অকল্পনীয়, বুঝছেন? এত ভালো হওয়ার কথা না। মনে হচ্ছে আপনারা একটা প্রফেশনাল কাজ করেন, এরকম একটা, ওইরকম একটা জায়গায় দাঁড়াইছে ভাই, বুঝছেন? একটা প্রফেশনাল কাজ করেন এমন হয়েছে, ঠিক আছে, যথেষ্ট ভালো হয়েছে। হুম, এখানে ধরার মতো কিছু নেই, খুবই ভালো হয়েছে, ঠিক আছে। বস এটা ওয়েস্ট করতে হবে না? ওয়েস্ট তো মনে হয় করা হয় না। ওয়েস্ট, ওয়েস্টে কি আছে? ওয়েস্টে ওয়েস্ট ব্যান্ড হাইট আছে না? তো হ্যাঁ, ধরেন। ওটা একটা রেক্টেঙ্গল নিলেই হয়, ধরেন একটা রেক্টেঙ্গল নিয়ে ফেললাম, হুম, ওভাবে নিলে হবে, যেভাবে ভিডিওতে দেখাইছি ওভাবে করেন। অথবা আমাদের ইমেজ আছে, ইমেজ দেখে করতে হবে। যেমন ধরেন আমরা যদি ইমেজ চেক করি তাহলে কি আছে দেখি, ধরেন আমাদের, যদি আমরা ওয়েবসাইটে যাই তো কোত্থেকে যাব, এই লিঙ্কে ক্লিক করবো, আমরা যেটা লিঙ্ক দিছি, অথবা আপনারা যদি না পান, এই যে এখানে এখানে ডেসক্রিপশনের মধ্যে একটা লিঙ্ক দেওয়া আছে, বুঝছেন? আমি শুধু লিখবো কি, জয়েন করেন, আমি শুধু হোয়াটসঅ্যাপ মেসেজ দিব, জয়েন করেন, ঠিক আছে, এইটুকু দেব। আপনারা কি করবেন, আপনারা এখানে এসে এই লিঙ্কে ক্লিক করবেন জাস্ট, ঠিক আছে, এই লিঙ্কে ক্লিক করবো শুধু, এই, এখানে চলে আসবে। তাহলে আমাদের ওয়েবসাইটটা আরেকটু পরিচয় করিয়ে দিই, জাস্ট এখানে কে কে আছে, হান্নান ভাই আছে, হানিফ ভাই আছে, শাহিনুর ভাই আছে, আজিজুল ভাই আছে, আরো কয়েকজন বাকি আছে, রাসু। আচ্ছা,
আহ, আমরা যদি এখানে এখনো এটার মধ্যে এখনো কোর্স অ্যাড করি না, আমি এটা কাজ করব এখানে, আর একটু কাজ আছে জাস্ট, এরপর চালু হয়ে যাবে এটা। এরপর হচ্ছে প্যাটার্ন, প্যাটার্নের মধ্যে আপনি কি পাবেন, এই মুহূর্তে পাবেন হচ্ছে এসপেক্ট, এসপেক্ট গুলো পেয়ে যাবেন। আচ্ছা, আপনার একটা প্রশ্ন ছিল ওয়াইজ ব্যান্ডে কি হবে, এটা কি দেখছেন, এটা হচ্ছে রিপ, এটার জন্য প্যাটার্ন করতে হবে না। কথা হচ্ছে এটার জন্য শুধুমাত্র একটা ইলাস্টিকের প্যাটার্ন হলে হবে, ইলাস্টিক, অর্থাৎ ইলাস্টিকটা এত সিএম কাটবে। কথা বুঝছেন, এখানে এটা ফেব্রিক না, এটা হচ্ছে ইলাস্টিক, রিপ রিপ কাপড়। এই আচ্ছা রিপ, দোস্ত, আমরা আমরা শুধু মানে রিপ কাপড় ছাড়া যেগুলো আছে ওগুলো প্যাটার্ন তৈরি করতে হ্যাঁ হবে নাকি? যেটাতে আপনার শেল হবে ওইটাতে, এবং এটা তো করা লাগবে, এটা হচ্ছে রিপ হ্যাঁ, কাপড় তো, হ্যাঁ, এটা তো করা লাগবেই। কারণ রিপটা কিভাবে কাটবে এটা একটা প্রশ্ন। হ্যাঁ, যেমন ওয়াইস্ট উইথ কত, 38, জাস্ট আর কি? 38 এর ডবল হবে, 38 এর ডবল একটা রেক্ট্যাঙ্গল, এর ওয়াইজ হাইট হচ্ছে 4। তাহলে এটা কিভাবে বানাবেন চলেন দেখি। আহ, ধরেন আমার, এটা হচ্ছে আমার সেন্টার ফ্রন্ট, আর এটা হচ্ছে আমার সেন্টার ব্যাক, ঠিক আছে। এই ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে একটা রেক্ট্যাঙ্গল নিলাম, কি নিব, বাইন্ডিং নিব, যে রেক্ট্যাঙ্গল না বাইন্ডিং নিব। এখানে বাইন্ডিং উইথ দিব 4, কারণ আমাদের ওয়াইজ হাইট হচ্ছে 4। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা 90 ডিগ্রিতে সিলেক্ট করব। এরপরে এই যে ফ্রন্ট প্যানেল, হুম, এইখানে এটা হচ্ছে আমার ফ্রন্টের অংশ, সাইড মানে ফ্রন্টের অংশ, এটা হচ্ছে সাইড সিম, এই পয়েন্টটা হচ্ছে সাইড সিম। এরপর হুম, এটা হচ্ছে আমার ব্যাকের অংশ। হ্যাঁ, বাইন্ডিং নিলাম, মাউসে রাইট ক্লিক করলাম, এই বাইন্ডিংটা এখানে চলে আসছে। কারণ আমি এটা দিব এখানে রিপ, RIB, রিপ দিব। এরপরে এটাকে ডবল করতে হবে, কিভাবে করব, যে মডিফাইতে যাব, মিরর, মিররে ক্লিক করব, এখানে মিরর করে দিব। ঠিক আছে, এখন হচ্ছে কি, এটা হচ্ছে হাফ, এখন হয়েছে এটা হাফ, এখন এটা ডবল করব, এই মডিফাইতে গিয়ে এই মিরর, এই মিররে ক্লিক করব, এখন হয়ে গেছে ডবল। এখন এটার সাথে আমার সিম অ্যালাউন্স অ্যাড করতে হবে, সিম অ্যালাউন্স ধরেন আমি 1 দিলাম। এই, এখন এটা এতগুলো দাগ কোনটা কিসের, ঠিক আছে, কোনটা কিসের, তাহলে আমরা একটু কাজ করি। কাজটা আবার গ্রেডে যাব, লাইন লে, এটা হচ্ছে আমার ব্যাক পার্টের অংশ, আর এটা হবে আমার ফ্রন্ট পার্টের অংশ। ডিফারেন্স কত, 0.2522 হচ্ছে ফ্রন্টটা বড়, 0.2টা আমার ফ্রন্টটা বড়, আর এটা হচ্ছে আমাদের ফ্রন্টের মিডল। তো আমরা কি করবো, মডিফাইতে যাব, এই যে পয়েন্ট ডিলেট, এইটা, এটা ডিলেট করলাম, তারপর হচ্ছে এই পয়েন্টটা ডিলেট করলাম। এখন আমরা এখানে স্প্লিট পয়েন্ট দিব, মডিফাই থেকে স্প্লিট পয়েন্ট, ক্লিক করলাম, ক্লিক করলাম। এখন আমরা এটাকে মেজারমেন্ট শো করাবো, কোনটা কিসের দেখার জন্য, জাস্ট তাহলে এটা হচ্ছে আমার ফ্রন্টের অংশ, যে 2.9.22, আর এটা হচ্ছে আমার ব্যাকের অংশ। তো এটা কিভাবে মিলবে, এটা হচ্ছে ধরেন এই যে এইভাবে মিলবে, এটা এখানে আসবে, এটা হচ্ছে সাইড সিম, এটা হচ্ছে আমার ব্যাক পার্ট জয়েন। কথা ক্লিয়ার? জি। হুম, এই হলো রিপ, এভাবে একটা প্যাটার্ন বানাবেন। এখানে অনেকগুলো টুলের কাজ করছি, এই আর কি। এখন আপনার কি সমস্যা দেখান। না, আমি এমনি জাস্ট একটা বানাইছিলাম, আজিজুল কিছুটা ভাই, ভালো হয় না। হানিফ ভাই, ওয়ালাইকুম আসসালাম, ইসমাইল ভাই, কি অবস্থা আপনার? ইয়া, এই তো ভাই আলহামদুলিল্লাহ। হেপিয়া পড়ছে? পরে জয়েন করছি। না রে, আমি জানি না কথা। কোনো কারো আর কোনো প্রশ্ন আছে? হোয়াটসঅ্যাপটা দেখেন একটু আচ্ছা, আমাদের সাথে আজকে এক ভাই জয়েন হয়েছে, ওনার নাম হচ্ছে MD হান্নান ভাই। হ্যাঁ, ওনাকে একটু ইয়া করে সেট আপ করে দিই। আচ্ছা হান্নান ভাই, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করুন তো, পারা যাবে? এই যে এখানে আসেন, নিচে আসলে দেখবেন একটা শেয়ার বাটন আছে, তীর চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। এরপর আপনার স্ক্রিনের এই যে শেয়ার স্ক্রিন,
এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এভাবে সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। কারণ আমাকে সিলেক্ট করতে হবে এন্টার স্ক্রিন। এখানে সিলেক্ট করে জাস্ট এখানে শেয়ার বাটনে ক্লিক করেন, তাহলে আমার এখানে শো করবে। হান্নান ভাই শুনছেন? জি হ্যাঁ, ভাই শুনছি, আমি করতেছি। আচ্ছা শেয়ার করেন। যে এন্টায়ার স্ক্রিন শেয়ার দিছেন। আচ্ছা, এখনো আসে নাই। আপনি এন্টার স্ক্রিন শেয়ার দিয়ে এন্টার স্ক্রিন সিলেক্ট করে এই যে শেয়ারে ক্লিক করতে হবে, শেয়ার। হ্যাঁ আসছে, আসছে, ঠিক আছে। এখন আপনি চলে যাবেন হচ্ছে যে ওয়েবসাইটে যান। প্যাটার্নটা বন্ধ রাখেন, ওয়েবসাইটে যান। হোয়াটসঅ্যাপ থেকে ওই লিঙ্কে ক্লিক করেন। হোয়াটসঅ্যাপ থেকে লিঙ্কে ক্লিক করেন। গুগল ক্রোম নাই আপনার? হ্যাঁ ক্রোম আছে। হ্যাঁ, ক্রোম ওপেন করুন। পারছেন? এই প্যাটার্ন ডিজাইনের স্ক্রিনটা বন্ধ করেন প্রথমে। তবে আপনি হ্যাঁ যদি ভাই। হ্যাঁ, আমি একটা রিকোয়েস্ট দিছি আপনাকে মাউসের অ্যাক্সেস পাওয়ার জন্য, ওইটাতে ক্লিক করেন। হ্যাঁ, এরপরে আপনার যে প্যাটার্ন ডিজাইনের স্ক্রিনটা আছে ওইটাতে ক্লিক করেন, এটা বন্ধ করেন। হ্যাঁ, বন্ধ করলাম। আচ্ছা, এখন আপনি যাবেন হচ্ছে ইয়েতে, এটা একটু বড় করুন তো, জুম ইয়েতে। হ্যাঁ, কই, এই যে, হ্যাঁ, ওইটাতে ক্লিক করেন, এটা করছে। হ্যাঁ, এখানে ধরেন আমাদের ওয়েবসাইট যেটাতে আছে রেকর্ডিং, ওইটা হবে CADVTN। এরপরে এন্টার হিট করবেন। এরপর হবে এই, এটা হচ্ছে আমাদের রেকর্ড ক্লাসগুলো এখানে আছে। এখান থেকে ধরেন আমি এখানে এখানে বুক মার্ক করে রাখবো, ওইটাতে সবসময় থাকবে এখানে। একটু স্লো কাজ করতেছে। আচ্ছা, আপনি যাবেন এই জয়েন দা ক্লাসে। আপনি তো মনে হয় ইয়ে করছেন না, রেজিস্টার করছেন? আন্নান ভাই জয়েন রেজিস্টার করছেন মনে হয় না? ওই যে আমাদের আফজল এই যে, ভাই আহ, সামনে দিয়ে তো যাচ্ছে না।
অনেক স্লো কাজ করতেছে। হানান ভাই শুনছেন? অনেক স্লো কাজ করতেছে। ইন্টারনেটে মেবি ডিস্টার্ব করতেছে আমার এখানে। আচ্ছা, তাহলে এটা ঠিক করেন। জাস্ট এখানে এখন ওই শিখুন এখানে ক্লিক করবেন, এরপরে জি। একটা ফর্ম আসবে। আচ্ছা, আমার স্ক্রিনে দেখাচ্ছি তাহলে কি করতে হবে আপনাকে। আমি শেয়ার আচ্ছা, করি। আপনার আপনাদের দেখেন সমস্যা নেই। ওকে।